ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي فلما انتهينا إلى السماء السابعة فنظرت فوقي فيها الحية ترى من خارج بطونهم قال هؤلاء أكلة الربا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. चमकता रहेगा तेरे रोज़े का मंजर. चमकता रहेगा तेरे रोज़े का मंजर. दमकती रहेगा तेरे रोज़े का जाली. अल्हम्दुलिल्लाह. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছিল হালাল খাবারের ব্যাপারে। যে মানুষের ইবাদত বন্দেগী এগুলা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হইতে হইলে হালাল খাবার খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে তলবু কাসবিল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা, অর্থাৎ নামাজ রোজা যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, প্রতি বছর রমজানুল মুবারক আসলে রোজা রাখা যেরকম ভাবে ফরজ, ধনীদের জন্য হজ করা, যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল খাবার খাওয়াও ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে একটা হাদিস বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক এবং পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক এবং পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পবিত্র, এজন্য তিনি পবিত্র পাক বস্তু ছাড়া নাপাক কোনো জিনিসকে গ্রহণ করেন না। وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদেরকে যে সমস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে যে সমস্ত নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে ঈমানদারদেরকেও অনুরূপ নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে হুকুম যে নির্দেশ দিয়েছেন, ঈমানদারদেরকে ওই হুকুম ওই নির্দেশ দিয়েছেন। فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, নেক খাবার খাও, উত্তম খাবার খাও, পাক খাবার খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, পাক খাবার খাও। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। এবং নেক, গত সপ্তাহেও আমি বলেছি যে এখানে পবিত্র খাবারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা নেক আমল করো। তাহলে বোঝা গেল নেক আমল করতে হলে হালাল খাবার খাইতে হবে। হালাল খাবার খাওয়া ব্যতীত কেউ নেক আমল করতে পারবে না। ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে খাবার দিয়েছে, যে রিজিক দিয়েছে, এর থেকে হালাল বস্তু খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। দুনিয়ার মধ্যে অনেক হারাম বস্তু আছে যেগুলা ভক্ষণ করা যায়, খাওয়া যায়। এজন্য দুনিয়ার মধ্যে আমি হারাম হালাল অনেক বস্তু দিয়েছি, এর মধ্য থেকে যেগুলা হালাল বৈধ পবিত্র, এগুলা তোমরা কি খাও। ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন যে এক ব্যক্তি লম্বা সফর করেছে, অনেক দূরে সফর করেছে। ইউতিলুস সাফারা আশআসা আগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি, সফর করতে করতে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তার সমস্ত শরীর ধুলায় দূষিত হয়ে গেছে। লম্বা সফর করেছে, লম্বা সফর করার কারণে যেহেতু গোসল করতে পারে নাই, এই জন্য তার শরীর ধুলায় দূষিত হয়ে গেছে।
শরীর মলিন হয়ে গেছে, তার কাপড় এগুলো অপরিষ্কার হয়ে গেছে, তার মাথার চুল এলোমেলো হয়ে গেছে, আর সে এমতা অবস্থায় লম্বা সফরের এই অবস্থার মধ্যে সে নিপতিত হয়ে পড়ে, সে আল্লাহর দিকে দুই হাত বাড়িয়ে দিয়েছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি লম্বা সফরের কারণে আমার সফরের সব পাতেও শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, আমি এখন সংকটপূর্ণ অবস্থায় অতিবাহিত করতেছি বলে সে আল্লাহর দিকে হাত বাড়িয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রব, ইয়া রব, আল্লাহর দিকে হাত, আসমানের দিকে হাত বাড়িয়ে আল্লাহকে ডাকতেছে, ইয়া রব, ইয়া রব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর দিকে, আসমানের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে ইয়া রব, ইয়া রব বলতেছে, আল্লাহ বলেন, তোমার ইয়া রব, ইয়া রব ডাকা আমি শুনি না, ডাকা আমি কি করি না, শুনি না, শুনবো না। কারণ কি? কারণ হলো ওয়া মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। কারণ তুমি যে খাদ্য খেয়ে আমাকে ইয়া রব, ইয়া রব ডাকতেছো, এই খাদ্যটা কি নয়, হালাল নয়। ওয়া মাশরাবুহু হারামুন, তুমি যে টাকা দিয়ে পানি ক্রয় করে বা পানি সংগ্রহ করে পান করেছো, এটাও তোমার হারাম, এজন্য তোমার ইয়া রব, ইয়া রব ডাক আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর রাসূল বলেন, ওয়া মালবাসুহু হারামুন, এবং তার পরনের যে কাপড় রয়েছে, এই কাপড়টাও কি হারাম কামাইয়ের, হারাম অর্জনের, হারাম টাকা। ওয়াগুযিয়া বিল হারাম, এবং তোমার যে উপার্জন এটা হারাম। ফাইন্নী ইউস্তাজাবু লিযালিক, ফাইন্নী ইউস্তাজাবু লিযালিকা। মাহতারাম হাজিরিন, তাহলে ওই ব্যক্তি যে এমত অবস্থায়, যে এরকম সংকটপূর্ণ অবস্থায়, কষ্টের মধ্যে নিপতিত হয়ে সে অসহায় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাককে ফিরিয়ে দিচ্ছেন, তার ইয়া রব, ইয়া রব এই ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করছেন না। তার কারণ কি? যে তার খাদ্য হারাম হওয়ার কারণে, তার পরনের কাপড় হারাম উপার্জনে আয়কৃত টাকার দিয়ে ক্রয় করার কারণে, তার যে পানি সে পান করেছে, এই পানিটাও কি হারাম উপার্জনের কারণ। তো মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কোনো আকুতি, আমার কোনো আবেদন, আমার কোনো প্রার্থনা, এগুলা গ্রহণযোগ্য হতে হলে আমার খাবার হালাল হতে হবে, আমার কাপড় হালাল টাকার হতে হবে। তখন আমার কি হবে? আমার আকুতি, আমার প্রার্থনা, আমার আবেদন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মঞ্জুর হবে, অন্যথায় কি হবে না? মঞ্জুর হবে না। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে অবৈধ উপার্জনের, মানুষ যত পন্থায় অবৈধ উপার্জন করে, হারাম ভাবে টাকা কামায়, হারাম ভাবে মাল উপার্জন করে, যত পন্থা রয়েছে উপার্জনের, এই সমস্ত পন্থার মধ্যে সুদ একটা ব্যাপক মহামারী ধারণ করে আছে। আমাদের সমাজে কি সুদ খুব কম, না সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে? যে সুদকে বর্তমানে মানুষ নাম পাল্টিয়ে খাইতে চায়, যে বলে না এটা সুদ নয়, এটা মুনাফা, এটা লাভ। লাভ বলে
সুদ খায়, ইন্টারেস্ট বলে, যেটা ইন্টারেস্ট। তো নাম পাল্টাইলে কোনো জিনিস কি হয় না, হালাল হয় না। তাহলে যদি মূল হারাম থাকে তাহলে নাম পাল্টানোর কারণে কি হবে না, এটা হালাল হবে না। কেউ যদি মদ পান করা, তো আমরা সবাই জানি হারাম। এখন যদি বোতলের গায়ে হালাল পানীয় লেখে সে পান করে, তাহলে এই লেখার কারণে এটা কি হবে না, হালাল হবে না। যে আমি বাহিরে লিখে দিলাম হালাল পানি 100% হালাল, আর এই স্টিকার এড করে আমি পান করলাম, যে বাইরে তো লেখা আছে কি, নাম পরিবর্তন হয়ে গেছে। নাম পরিবর্তন হয়ে কি হবে, ভিতরে তো কি রয়েছে, হারাম বস্তু রয়েছে। এজন্য কোন বস্তু নাম পাল্টানোর কারণে কি হয় না, হালাল হয়। তো এই রিবা, সুদ, এটা সমাজের মধ্যে একটা মহামারী রূপ ধারণ করেছে। মুহতারাম হাজিরিন, সুদ শব্দের শাব্দিক অর্থ, যেটা আল মুফরাদাত ফি গরিবিল কোরআন, আল্লামা রাগিব আল ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু কিতাবে লিখেছেন যে রিবা, সুদকে আরবিতে বলা হয় রিবা, বাংলায় বলা হয় সুদ। এই রিবা শব্দের অর্থ হলো আজ-জিয়াদা, মানে অতিরিক্ত। আজ-জিয়াদা, উনি একটা আবিধানিক সংজ্ঞা করেছেন, আর রিবা আজ-জিয়াদাতু আলা রাসিল মাল, আজ-জিয়াদাতু আলা রাসিল, অর্থাৎ মূলধনের উপরে অতিরিক্ত কোনো কিছু নেওয়া। যে মূলধন আছে, এই মূলধনের উপরে অতিরিক্ত কোনো কিছু নেওয়াকে শাব্দিক অর্থে, আক্ষরিক অর্থে কি বলা হয়, আবিধানিক অর্থে সুদ বা রিবা বলা হয়। হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ কিতাব, আমাদের মাদারিসে কওমিয়ার নেশাবভুক্ত, পাঠ্য তালিকাভুক্ত কিতাব, যেটাকে হেদায়া বলা হয়, এই হেদায়া 3 নম্বর খণ্ডের মধ্যে রিবা বা সুদের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লামা বুরহানুদ্দিন আল মুরগিনানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু। এইভাবে সংজ্ঞা দিয়েছেন, আর রিবা হুয়া ফি শারঈ ইবারাতুন আন ফাজলিন লা ইউকাবিলুহু আউযুন, লা ইউকাবিলুহু ইওয়াজুন ফি মুআওয়াজাতি মালিম বিমালিন। এটা সহজ অর্থ হইল, যে এই কথা সহজ অর্থ হইল মানে আর্থিক লেনদেন, আর্থিক কি, আর্থিক লেনদেন বিনিময়ে ছাড়া, কি ছাড়া, বিনিময়ে ছাড়া আর্থিক লেনদেন, অতিরিক্ত লাভ বা বৃদ্ধি অর্জন করা, বিনিময়ে ছাড়া আর্থিক লেনদেন করে অতিরিক্ত মুনাফা, লাভ, বৃদ্ধি, এগুলা কি করা, অর্জন করা। এবং এই যে রিবা আছে বা সুদ আছে, এটা হারাম হওয়ার যে ইল্লত আছে, কারণ আছে। সুদ হারাম কি জন্য, হারাম হওয়ার তো একটা কারণ থাকতে হবে। এজন্য সুদ হারাম হওয়ার ইল্লত হলো, কারণ হলো, যেটা কুদুরি মধ্যে এসেছে, এটাও আমাদের কওমি মাদারিসে কওমিয়ার মধ্যে মাসলামা সাইদের একটা গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে উনি বলেন যে আর রিবা মুহাররামুন ফি কুল্লি মাকিলিন আও মাওজুনিন ইযা বিআ বিজিনসিহি মুতাফাজিলা, অর্থাৎ পরিমাপক দিয়ে মাপা হয় আর ওজন দিয়ে ওজন করে বিক্রি করা হয়। পরিমাপক দিয়ে, নির্দিষ্ট কোনো পরিমাপক যন্ত্র দিয়ে মেপে বিক্রি করা হয়, অথবা ওজন দিয়ে বিক্রি করা হয়। এই 2 ধরনের বস্তু, যেগুলাকে সংক্ষিপ্তভাবে বলা হয় কয়েল মাল জিন্স, ওজন মাল জিন্স, অর্থাৎ একই বস্তু, একই ধরনের বস্তু, যেগুলা মেপেও মানুষ কি করে,
বিনিময় করে বা ক্রয় বিক্রয় করে অথবা ওজন দিয়ে ক্রয় বিক্রয় করে। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে দান এগুলা মাপার নির্দিষ্ট যন্ত্র থাকে, যেগুলাকে আমরা সিলেটি ভাষায় ফুরা কই, ফুরা অথবা টুকরি। এগুলা হলো মানে এগুলাকে বলা হয় কয়েন, নির্দিষ্ট পরিমাপক। আর একটা হলো ওজন দিয়ে বিক্রি করা হয়, যেমন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এগুলো হলো উজনি। এইভাবে পরিমাপ করে যে সমস্ত বস্তু বিক্রি করা হয়, ওজন দিয়ে যে কোনো বস্তু যে সমস্ত বস্তু বিক্রি করা হয়, এই সমস্ত বস্তুকে বিনিময় করতে হলে যদি আপনি উভয়টা যা কিছু নিতেছেন এবং যা দিবেন দুটো যদি একই শ্রেণীর হয়, যেমন উদাহরণস্বরূপ আপনি একজনের কাছ থেকে 1 ফুরা দান আনলেন অথবা 1 মণ দান আনলেন। এখন যদি আপনি এই 1 ফুরা দান অথবা 1 মণ দান বিনিময় হিসাবে আপনি দান দেন, টাকা দেন না, টাকা দিলে তো যে টাকা আসবে, যে পরিমাণ মূল্য আসবে, মূল্য দিবেন, এটার মধ্যে কোনো দরাবাধা নাই। কিন্তু আপনি দান এনেছেন, দান দিবেন, অথবা চাল এনেছেন, চাল দিবেন, চাল এনেছেন, চাল দিবেন। তাহলে এই যে এটাকে বলা হয় একই জিনিসের, একই জাতের, একই রকমের কোনো বস্তু বিনিময় করতে হলে সমানে সমান হতে হয়। এখন যদি আপনি 1 মণ দান আনলেন, আনার পর যে ব্যক্তি আপনাকে 1 মণ দান দিল, সে বলল যে তুমি আমাকে 2 মাস পরে অথবা 3 মাস পরে তুমি আমাকে আরো 10 কেজি, 20 কেজি অথবা আরো 1 মণ দান বাড়িয়ে দিতে হবে আমার মূল 1 মণ দানের সাথে। তাহলে এটাই হলো রিবা এবং সুদ। অর্থাৎ সে আপনার কাছ থেকে নিয়েছে 1 মণ, আপনি বিনিময় হিসাবে 1 মণই পাবেন, এটা হালাল, এটা বৈধ। আপনার কাছ থেকে 2 কেজি চাল নিয়েছে, বিনিময় হিসাবে আপনি 2 কেজি চাল পাবেন। এখন যদি আপনি বলেন না আরো 2 মাস পরে আমাকে 3 কেজি চাল দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে? সুদ, রিবা হয়ে যাবে। এরকম দুইটা বস্তুর কথা বললাম, এরকম কয়লি এবং ওজনি। অর্থাৎ কয়লি বলতে কি, যেগুলা নির্দিষ্ট পরিমাপক বস্তু দিয়ে মাপা হয় আর যেগুলা ওজন দিয়ে ওজন করা হয়, এই সমস্ত বস্তু যদি একই ধরনের বস্তুকে যদি কি করতে হয়, পরস্পরে বিনিময় করতে হয়, তাহলে সমানে সমান হতে হবে। বেশ কম হলে এটা কি হয়ে যাবে? সুদ, রিবা হয়ে যাবে। সুদ এবং কি হয়ে যাবে? রিবা হয়ে যাবে। ঠিক আর্থিক লেনদেন, এটা তো বললাম পণ্য হিসাবে, পণ্যের দিক দিয়ে। ঠিক আর্থিক লেনদেন, আর্থিক লেনদেন যদি আপনি টাকার বিনিময়ে টাকার লেনদেন করেন, তাহলে কেউ আপনার কাছ থেকে 10,000 টাকা নিল, 10,000 টাকা নিল, তাহলে আপনি বিনিময় হিসাবে 10,000 টাকা মূলধন আপনি হকদার। এখন যদি আপনি বলেন যে আরো 1 মাস বাদে পরে অথবা 1 বছর পরে আমাকে আরো 1,000 টাকা অতিরিক্ত দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এইভাবে আর্থিক লেনদেন, আর্থিক লেনদেন যে টাকার বিনিময়ে টাকা সমানে সমান হতে হবে। 1,000 টাকা নিলে আপনি, আপনার কাছ থেকে আমি 1,000 টাকা এনেছি, আপনি ওই 1,000 টাকার পাওনাদার। এর চাইতে বেশি আমার কাছে চাইলে এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। ঠিক পণ্যের ক্ষেত্রেও। আর যদি পণ্যের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে পণ্য, এগুলোর মধ্যে কোনো কি নাই, কোনো সুদ নাই। আপনি 1 কেজি চাল বিক্রি করলেন 80 টাকা, 90 টাকা, এটা কি নয়? এটা কোনো সুদ নয়। কারণ এটা পণ্য বিক্রি করে আপনি টাকা নিচ্ছেন, পণ্য বিক্রি করে টাকা নিচ্ছেন। পণ্যের বিনিময়ে পণ্য, বারবার বলতেছি, পণ্যের বিনিময়ে পণ্য যদি বিনিময় করেন তাহলে সমানে সমান হতে হবে। বেশ কম হলেই সুদ হয়ে যাবে। এতে নির্দিষ্ট পরিমাপক বস্তু দ্বারা মেপে কোনো বস্তু আপনি দেন অথবা ওজন করে দেন। আর আর্থিক ব্যাপারে তো আর বললাম, এটা তো সবারই জানা আছে। তো এগুলো আবার কয়েকভাবে হয়। শরীয়তের পরিভাষায়
যেগুলা একটা আছে রিবান নাসিয়া, রিবাল করজ, রিবাদ দাইন। রিবান নাসিয়া বলা হয় যে সময়ের বিনিময়ে অতিরিক্ত নেওয়া, যা একজন আরেকজনের কাছ থেকে 1000 টাকা নিল আর সময় নিল 1 মাস, আর সে সময়ের বিনিময়ে আরো বেশি চাইলো তার কাছে। 1000 টাকার বিনিময়ে আরো 500 টাকা বেশি চাইলো, যে তোমাকে আমি 2 মাস সময় দিচ্ছি, আমার কাছ থেকে তুমি 2 মাসের টাইম দিয়ে 1000 টাকা নিচ্ছ, এতএব দেওয়ার বেলায় তুমি আমাকে 500 টাকা বেশি দিতে হবে। তাহলে এটা কিসের বিনিময়ে নিল? সময়ের বিনিময়ে আরো 500 টাকা অতিরিক্ত নিল। এটাকে বলা হয় রিবান নাসিয়া, এটাও সুদ। সময়ের বিনিময়ে অতিরিক্ত টাকা নেওয়া এটা সুদ, যেটাকে কিতাবের ভাষায় বলা হয় রিবান নাসিয়া। এটাও হারাম, এটাও কি হারাম। আরেকটা আছে রিবাল করজ। কি রিবাল করজ? যে একজন আরেকজনের কাছ থেকে ধরুন 1000 টাকা করজ নিল, করজ নেয় না, করজ নিল 1000 টাকা, সে কি নিল? করজ নিল, এই শর্তে যে তা মানে 1000 টাকা পরিশোধ করবে, সাথে আরো কিছু কি অতিরিক্ত দিবে, যেটাকে বলা হয় কি রিবাল করজ। আগে বলেছি সময়ের বিনিময়ে নেওয়া, আর এখন কি করজ নিচ্ছে। প্রথমেই করজ নিচ্ছে এই শর্তে যে 1000 টাকা তোমাকে আমি করজ দিচ্ছি, তুমি আমাকে দেওয়ার বেলায় আরো 500 টাকা বাড়িয়ে দিবে, অর্থাৎ 1500 টাকা দিবে। এটাকে বলা হয় রিবাল করজ, এটাও হারাম। আর একটা হলো রিবাদ দাইন। কি রিবাদ দাইন? এটার সিস্টেম হলো যে প্রথমে করজ নেওয়ার সময় ঠিকই করজ নিছে, যে 1000 টাকার বিনিময়ে ঠিক আছে তুমি আমাকে 1000 টাকাই দিও। 1000 টাকা যেহেতু তোমার কাছ থেকে খরচ নিচ্ছ, তাহলে দেওয়ার বেলায় কি দিও? 1000 টাকা খরচ হিসাবে সে নিয়েছে, এবং যে ব্যক্তি দিয়েছে সেও খরচ হিসাবে কি তাকে দিয়েছে। ধরুন 1 সপ্তাহের জন্য, অথবা 2 সপ্তাহের জন্য, অথবা 15 দিনের জন্য। এখন 15 দিন যাওয়ার পর ওই লোকটি এই টাকা দিতে পারতেছে না। সে গিয়ে বলল, ভাই আপনার কাছ থেকে তো 15 দিনের টাইম নিয়ে আমি 1000 টাকা নিয়েছিলাম, 15 দিন তো চলে গেছে, আমি দিতে পারতেছি না, এখন কি করব? বলো ঠিক আছে, তোমাকে আমি আরো 1 মাস টাইম দিলাম, তবে এই 1 মাস টাইম যে দিচ্ছি তোমাকে, এর বিনিময়ে আমাকে অতিরিক্ত আরো 1000 টাকা দিতে হবে। তোমাকে আমি 15 দিন সময় দিয়েছিলাম, দিতে পারতেছো না, ঠিক আছে তোমাকে আরো 1 মাস টাইম দিলাম, এই 1 মাস টাইমের বিনিময়ে তুমি আমাকে টাকা আরো 1000 দিতে হবে। এটাকে বলা হয় কি রিবাদ দাইন। এটাও হারাম, এটাও কি হারাম। তাহলে রিবান নাসিয়া, রিবাল ফজল, রিবাদ দাইন, এই সব প্রকারের রিবা সময়ের বিনিময়ে করজ দিয়ে অতিরিক্ত নেওয়া, প্রথমে করজ দেওয়া, পরে মেয়াদ বাড়িয়ে দিয়া অতিরিক্ত টাকা নেওয়া, সবগুলাই রিবার অন্তর্ভুক্ত। তো মুহতারাম হাজিরিন, যে এই যে সুদ, রিবা, এর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে কঠোর হুঁশিয়ারি এসেছে। কঠোর কি হুঁশিয়ারি এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ ফরমাইতেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। ইসলামের সূচনাকালে সুদের লেনদেন সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। ওনারা জাহিলি যুগ থেকে নিয়ে অথবা ইসলাম আসার পূর্বে ওনারা সুদের লেনদেন করেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদকে হারাম করে ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুম, তখন থেকে সাহাবায়ে কেরামরা কি সুদের লেনদেন ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন
যে এখন থেকে কি করা যাবে না, আর টাকা দিয়ে অতিরিক্ত বিনিময়ে নেওয়া যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত, এই মিশনের সূচনা করলেন ওনার পরিবার থেকে। ওনার পরিবারেরও কিছু মানুষ যারা অতীতে ছিল, এরাও এই মামলার সাথে জড়িত ছিল। কারণ ইসলামের বিধান আসার পূর্বে, যেমন পর্দার বিধান আসার পূর্বে তো পর্দা ফরজ ছিল না। পর্দা কি, কিছু কিছু বক্তা আছে এমন ভাবে বয়ান করে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়েননি। আচ্ছা বলেন তো, এই যে বেকুফ মন মানসিকতা নিয়ে কথাবার্তা বলা, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়েননি, জীবনে পর্দা করেননি। আচ্ছা বলেন তো, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে না বুঝিয়ে, তাহলে মানুষ কি বুঝবে? যে মনে হয় নামাজ পড়া কি নয়, ফরজ নয়। আল্লাহর রাসূলের স্ত্রী হয়ে নামাজ পড়লেন না, মহিলারা বুঝবে তাহলে পর্দা করা ফরজ নয়। যে রাসূলের স্ত্রী হয়ে কি করলেন না, পর্দা করলেন। কিন্তু ওই বক্তা এটা বললেন না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে উনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নামাজ ফরজ হওয়ার আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাহলে উনি কেন পর্দা করবে, উনি কেন নামাজ পড়বে? এই কথা না বাংলে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হবে না? কিন্তু ওই বক্তার ভিতরে কি, যে উনার অবশ্যই এটা জানা আছে, কিন্তু উনি কথাকে কি করলেন না, বিশ্লেষণ ব্যাখ্যা করলেন না, ভুল করে একটা কথা সমাজে প্রচার করে দিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়েননি, জীবনে পর্দা করেন। কিন্তু পর্দার আয়াত নাজিল হয়ে নাই, তাহলে উনি কি জন্য পর্দা করবেন? নামাজের বিধান তো নাজিলই হয় না এই সময়, তাহলে উনি কেউ নামাজ পড়বেন? এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা সমাজের মধ্যে ছড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে হেফাজত করুন। তাহলে বোঝা গেল যে ইসলামের বিভিন্ন বিধান একসাথে আসে নাই, পর্যায়ক্রমে এসেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সব বিধানকে যদি একসাথে এই রাসূলের সাহাবায়ে কেরামদের উপরে চাপিয়ে দিতেন, তাহলে এটা মানা সম্ভব হইতো না। এজন্য পর্যায়ক্রমে একের পর এক বিধান দিয়েছে। পর্দার আয়াত এসেছে, অতঃপর নামাজের আয়াত এসেছে, সুদ হারাম হওয়ার আয়াত এসেছে, পর্যায়ক্রমে একটার পর একটা কি করেছেন, দিয়েছেন। তো সুদ হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরামদের মধ্যেও এই মামলা, এই লেনদেন কি তাদের মধ্যেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উনার পরিবারের পক্ষ থেকে সুদের যে অতিরিক্ত মুনাফা, এটাকে উনি কি করলেন, নিষেধ করলেন। যে আমার পরিবারের পক্ষ থেকে এই সুদের আয়াত নাজিল হওয়ার আগে যে টাকা দেওয়া হয়েছিল, পণ্য দেওয়া হয়েছিল সুদের ভিত্তিতে, এটাকে কি করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো, হারাম ঘোষণা করে দেওয়া হলো। তবে হ্যাঁ, যে মূলধন আছে এটা উনি ফেরত পাবেন। যেমন 10,000 টাকা দিয়েছেন, এই 10,000 টাকা ওই ব্যক্তির কাছ থেকে ফেরত পাবেন, কিন্তু 10,000 টাকার উপরে যে অতিরিক্ত মুনাফা শর্ত আরোপ করেছেন, এটা পাবেন না। রাসূলের ঘর থেকে মিশন শুরু করলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দিলেন যে এখন থেকে আর যা দিয়েছো তার মূলধন ফেরত পাবে, অতিরিক্ত নিলেই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদের হুমকির আযাবের সম্মুখীন হবে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। সুদের আয়াত নাজিল হওয়ার পর, আল্লাহর রাসূল সুদ হারাম এই ঘোষণা দেওয়ার পর মক্কার কাফিরেরা যুক্তি পেশ করলো।
সব যুক্তিতে কি মুক্তি আছে? সব যুক্তিতে মুক্তি আছে। আপনি যদি বলেন যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, অতএব আল্লাহকে দেখা যায় না, আল্লাহ বিশ্বাস করা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। এগুলো নাস্তিকদের যুক্তি। কাদের যুক্তি? নাস্তিকদের যুক্তি। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, অতএব আল্লাহকেও দেখা যায় না, আল্লাহ আছেন বলে বিশ্বাস করাও যাবে না। ফেরেশতাদেরকে দেখা যায় না, ফেরেশতারা আছেন বলেও বিশ্বাস করা যায় না। সব যুক্তিতে কি নাই? মুক্তি নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এক নাস্তিক যখন মুনাজারা করতেছিল, যখন বলল যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এজন্য আল্লাহকে দেখা যায় না, এজন্য আল্লাহ আছেন বলে বিশ্বাস করা যাবে না, উনি কি করলেন? একটা ইটের টুকরা নিয়ে তার মাথার মধ্যে আঘাত করলেন। সে বলল, আবু হানিফা, তোমার সাথে আমি মুনাজারা করতেছি, তুমি আমাকে আমার যুক্তি খণ্ডন করবে তোমার কথা দিয়ে, তুমি আমাকে মারো না কেন? বললেন, আমি তোমার যুক্তির জবাব দিয়েছি। কি দিয়েছি? তুমি যে যুক্তি দিয়েছো, যুক্তির জবাব। বলে কিভাবে? তোমাকে আমি ইট দিয়ে আঘাত করেছি, ইটের টুকরা দিয়ে, সমস্যা কি হয়েছে বলো আমাকে। সমস্যা তো আমার মাথার মধ্যে ব্যথা করতেছে। মাথার মধ্যে? বলে ব্যথাটা একটু দেখাইতে পারবে? তোমার যে মাথা যে ব্যথা করতেছে, ব্যথাটা একটু দেখাও না আমাকে। বলে, আরে পাগল, ব্যথা কি দেখানো যায়? উনি কি বললেন? তুমি যে বলতেছো তোমার মাথায় ব্যথা করতেছে, এই ব্যথাটা একটু বের করে আমাকে দেখাও না। আরে পাগল, ব্যথা কি দেখানো যায়? এটা তো অনুভব করার বিষয়। অনুভব করার, ঠিক যেরকম তোমার ব্যথা আমাকে দেখাইতে পারতেছো না, অনুভব করার বিষয়, ওই রকম আমার আল্লাহকেও দেখানো যাবে না, এই সমস্ত মখলুকাত দেখে অনুভব করার বিষয়। বলেন সুবহানাল্লাহ। যেমন যুক্তি তেমন তার যুক্তির জবাব। তাহলে এরকম ব্যক্তিদেরকে এরকম জবাব দিতে হয়। কথা দিয়ে দিলে কি অনেক সময় হয় না। সব যুক্তিতে মুক্তি নাই। এই জন্য মক্কার কাফিরেরা যুক্তি দিল। কি বললো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। বলে মুহাম্মদ কি বলে? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় তো কিসের মতন? সুদের মতন। এক ব্যক্তি ঢাকা থেকে মাল আনলো, এনে সিলেট বিক্রি করলো। ঢাকা থেকে যে মাল আনলো 100 টাকা দিয়ে, সিলেটে এনে বিক্রি করলো 110 টাকা, 120 টাকা। তাহলে এটা যেরকম সুদ তো এরকমই। একজনে 1000 টাকা দিল, আর সময়ের বিনিময়ে সে আরো 500 টাকা নিল। সমস্যা কি? এটা তো সমানই। ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সে ঢাকা থেকে কষ্ট করে মাল নিয়ে এসে সিলেটে 100 টাকার মাল বিক্রি করতেছে কি 150 টাকা অথবা 120 টাকা। আর ওই ব্যক্তি 1000 টাকা একজনকে দিল, সময় দিল 2 মাস, আর পরে নিল আরো 500 টাকা বেশি নিল। এতে তো বেশ কম নাই, সমান সমান। কারা বলছে? কাকে? মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। যুক্তি দিল, যুক্তি উপস্থাপন করলো যে ক্রয় বিক্রয় তো সুদেরই মতন, ক্রয় বিক্রয় যেরকম সুদ তো এরকম, তাহলে এটা হালাল হবে আর এটা হারাম হবে কেন? আল্লাহ বলেন, তোমরা মানো আর না মানো, ইন্নামাল বাইউ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা। মানো আর না মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে কি করেছেন? হালাল করেছেন। ক্রয় বিক্রয়কে একজন মানুষ ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, নরসিংদী থেকে কাপড় নিয়ে আসলো, আর ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে পণ্য এনে সিলেটে বিক্রি করলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা বেশি। এটা আমি হালাল করে দিয়েছি, তোমার বুঝে পড়ো কার নাই পড়ো। অবশ্যই যুক্তি আছে। যুক্তি বলতে গেলে সময়ের প্রয়োজন। আর যুক্তির ইসলাম যা বলেছে, যুক্তি দেখার কোন প্রয়োজন নাই। এটা প্রয়োজন আছে? আছেন? ইসলাম যে সমস্ত বস্তুকে মানার নির্দেশ দিয়েছে, এটা কি যুক্তি দিলে আমি মানবো আর যুক্তি না দিলে আমি মানবো না, এরকম কোন জিনিস না। বেলা যুক্তিতে মানতে হবে, বেলা যুক্তিতে মানতে হবে। ইসলাম যা বলেছে তা মেনে নিতে হবে। সেখানে কোনো যুক্তির, কোনো আমার কোনো কিয়াস, এগুলোর কোনো কি নাই, দখল নাই। আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতানা, যা শুনলাম আল্লাহর পক্ষ থেকে তা মানলাম, এটাই হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গাইবের উপরে ঈমান আনে, অদৃশ্য বস্তু আদেখা বস্তুর উপরে ঈমান আনে, সেই তো ঈমানদার। ফেরেশতাকে দেখা যায় না বলে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন ফেরেশতা আছেন, বিশ্বাস করে নিলাম, এটাই ঈমান। আল্লাহকে দেখি নাই কোনো সময়, দেখা যাবে না, কিন্তু আমরা কোরআন হাদিসের মাধ্যমে, রাসূল আম্বিয়া ইকরামদের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ একজন, আল্লাহ আছেন। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, রাসূলগণও বলে গিয়েছেন। এতএব আমরা বিশ্বাস করি না আল্লাহ একজন। আল্লাহ কি? একজন। তো আল্লাহ বলেন তোমরা মানো আর না মানো, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ কি করেছেন? ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন। ও হাররামার রিবা, আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা মানো আর না মানো, আমি ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছি এবং আমি সুদকে হারাম করে দিয়েছি। অতএব সুদকে হারাম জানার পর যে ব্যক্তি সুদী লেনদেন করবে, সুদী কারবার করবে, এরা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে, দাঁড়াবে। ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। একজন ব্যক্তিকে যেরকম জিন আসর করলে যেরকম তার জ্ঞানকে নষ্ট করে দেয়, সে পাগল হয়ে যায়, আবুল তাবুল বকতে শুরু করে, ওইভাবে ওই ব্যক্তি, সুদ খানেওয়ালা ব্যক্তি, সুদের লেনদেন করেনেওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন ওইভাবে দণ্ডায়মান হবে, দাঁড়াবে কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ। যে একজন মানুষকে যেরকম জিনে